মলে এসেছি গ্রোসারির আইটেম কিনতে, মানে অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো এখানে এসে দেখছি খাপছাড়া আড্ডা, মানে একটা জায়গায় হোর্ডিং করা আছে খাপছাড়া আড্ডা। সেটা কি জিনিস চলো আমিও দেখি, তোমাদেরও দেখাই, চলো আমার সাথে। কালেকশন রয়েছে দারুণ দারুণ কানের, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না। এই ঝুমকোটা দেখো কি অসাধারণ দেখতে ঝুমকোটা, কিন্তু এত বড় একটা ঝুমকো মনে হয় আমায় মানাবে না এখন, যদি মানাতো তো আমি নিয়ে নিতাম। এটা দেখো কি অসাধারণ দেখতে। আর এখানে কিছু কুর্তির কালেকশন আছে, এখানে একটা শাড়ি আছে, কুর্তিগুলো বেশ ভালো। তো এইদিকে আসি, এইদিকে এসো। আচ্ছা এগুলো কিসের উপরে? এগুলো অর্গানজার উপরে আছে শাড়িগুলো, কিন্তু সবাই আমরা এটাকে বলি চিনিচি এখন, যেটা নতুন। আচ্ছা 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 আচ্ছা, এগুলো রেঞ্জ কিরকম থেকে শুরু? এটা আছে 2500, 2200, 2800, 2500। আচ্ছা এগুলো কিসের উপরে রয়েছে? এগুলো সব পিওর কোলা সিল্কের উপর স্টিচ করার উপরে রয়েছে। আচ্ছা সব 799 করে সব কটাই, যে কটাই নেবো। আর কালার, মানে কালার কালেকশন তো ভীষণ সুন্দর। সাইজ অপশন পাবে 38, 40, 42, 44 আপ টু 52 সাইজের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একেবারে রোগা থেকে মোটা পর্যন্ত সবাই 52 সাইজেস পর্যন্ত পাবে। এছাড়াও 3 পিস 2 পিস আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে পার্ট আর এটা কি শাড়ি আছে? এটা ভাগলপুরি সিল্ক আছে। বাহ 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 বাহ, এটা কি মানে এটা কিরকম রেঞ্জ আছে? 2200। আচ্ছা এগুলো কি ব্লাউজ পিস আছে? হ্যাঁ দেখাবো, হ্যাঁ একটু দেখান তো। এই শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। ব্লাউজ পিসটা আপনার বাহ, এই কালারের যদি ব্লাউজ পিসটা থাকতো বেশি ভালো লাগতো। এটা নিতে একটু এজেড এজেড লাগবে, মানে এই কালারের ব্লাউজ আজকাল তো মেয়েরা অল্প বয়সে এইগুলো তো সব ঢাকায়, এগুলো সব রেশম মসলিন। ও রেশম মসলিন, আচ্ছা আচ্ছা বাহ। এইগুলো এটা 8 করে লেখা, এবার কোথা থেকে এসছে? নরেন্দ্রপুর। আচ্ছা আচ্ছা, নিজেরাই কি তৈরি করে ওখানে? কারখানা আছে নাকি? এগুলো আমার ভাগলপুরে ম্যানুফ্যাকচারিং আছে, আমার একদম ডাইরেক্ট সেখান থেকে আসে। এগুলো আমাদের কিন্তু কোনো মার্কেট থেকে তোলা নয়, সেটাও নির্দিষ্ট উইভার একজনের কাছ থেকে হ্যান্ড পিক করে আনে। এটা খুব সুন্দর। হ্যাঁ এই শাড়িটা ভীষণ সুন্দর। আমরা ভাবছি ঠিক রাত্রি 9টায় আমাদের এক্সিবিশন আজকে শেষ হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি স্টোরে থাকছে কাঞ্জিবরম। আমাদের পিওর ছাড়া কোনো কিছু নেই। এবার যেগুলো সেমি আছে সেগুলো আমরা বলে দিই।
এবার আমরা এসছি ইচ্ছে পূরণ বুটিকে। এই বুটিকের যে মালকিন তার নাম হলো ইতু দে। মেয়েটা কিন্তু ভীষণ মিষ্টি আর প্রচুর গল্প করেছে, প্রচুর কথা বলেছে। আর এখানে কিন্তু বেশ কলমকারি সিল্কগুলো ভীষণ সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা কালো রঙের কলমকারি শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পছন্দ করেছিলাম। তো ওর সঙ্গে আমার অনেক কথা হয়েছিল, কিন্তু কি বলতো খুব হালকা করে একটা মিউজিক চলছিল, তো আবারও কপিরাইট খাবো, সেই জন্য আমি নিজে ভয়েস দিচ্ছি, সেগুলো সব মিউট করে দিয়েছি। তো যেটা বলছিলাম, এই কালো রঙের কলমকারি সিল্কটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি সাধারণত শাড়ির দোকানে গেলে শাড়ি কিনলে আমি না আঁচলটা গায়ে ফেলে দেখি কেমন লাগছে, কেননা শাড়ি কিনবো কিন্তু সেটা যদি ভালো না লাগে তাহলে তো কেনার কোনো মানে হয় না। কিন্তু কালো শাড়িটাতে একটা ডিসপিউট ছিল, সেই জন্যে শাড়িটা নিলাম না। এখানে একটা লাল রঙের কলমকারি সিল্ক, বেশ সুন্দর দেখতে, সেটাও যথারীতি আঁচলটা গায়ে ফেলে দেখলাম, বেশ ভালো লাগছে আমার শাড়িটা। তো পাশে হাজবেন্ড দাঁড়িয়ে, মানে হাজবেন্ডই তো ভিডিও করছে, ও বললো যে শাড়িটা তুমি নিতে পারো, বেশ সুন্দর দেখতে। আর ইতু মেয়েটা কিন্তু খুব সুন্দর, মেয়েটা মানে এত সুন্দর কথা বলছে, কিন্তু ওর কথাগুলোও তোমাদের শোনাতে পারছি না। ওর বুটিকের নাম ইচ্ছে পূরণ, আমি আরও একবার বলে দিচ্ছি। ওরা মূলত পিওর সিল্ক স্পেশালিস্ট, এছাড়াও মানে পিওর সিল্ক ছাড়াও কিন্তু ওখানে হ্যান্ডলুম, খাদি শাড়ি, চুড়িদার পিস এবং কুর্তির নানা রকম কালেকশন আছে। তোমরা যদি নদিয়ার কল্যাণীতে যাও অবশ্যই কিন্তু ইচ্ছে পূরণ বুটিকে একবার ঘুরে আসতে পারো। যাব আর এই শাড়িটা দেখবো কেমন হয়েছে, মানে সাময়িক তো ভালো লাগলো, পরার পরে মানে ইউজ না করলে তো বোঝা যায় না। যদি ভালো লাগে তো আমি অবশ্যই যাব ওর বুটিকে, আবারও যাব, শাড়ি কিনবো, কেননা বছরে তো অনেকগুলো শাড়ি কিনতে হয় সবাইকে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য। তো ওর কুর্তি থেকেই নয় একবার শাড়িগুলো কিনবো। তা তোমরাও যেতে পারো, সেটাই বললাম। আর এখানে অনেক রকম স্টল কিন্তু বসেছে, অনেক রকম নানা রকম খাবারের স্টল, তার মধ্যে দক্ষিণ ভারতীয় খাবার ছিল। তারপরে সব থেকে ভালো লেগেছিল ভাড়ে চা খেতে, ভাড়ের যে দুধ চা সেটা কিন্তু মালাই চা যেটা, সেটা ভীষণ ভালো লেগেছিল। আর ছিল বাংলার দই, সেটাও খুব সুন্দর লেগেছিল। আর ফুচকা দেখলে না আমি লোভ সামলাতে পারি না, এটা মনে হয় শুধু আমি না, যে কোনো মেয়েই তো ফুচকা দেখলেই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। তো এখানে অনেক রকমের ফুচকা ছিল, দই ফুচকা, জল ফুচকা, জেলি ফুচকা, চাটনি ফুচকা, এমনকি চকলেট ফুচকাও ছিল। তা আমি যে কোনো জায়গায় ফুচকার স্টল দেখলে দই ফুচকাটা ট্রাই করি, কিন্তু এখানে দই ফুচকার যে দইটা সেটা আমার খুব একটা ভাল লাগলো না, কেমন একটা জল কাটা দই। তো ফুচকা আমি জল ফুচকাই নিলাম, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা প্লেটে, 12টা ফুচকা, মাত্র 50 টাকা দাম। তো নিয়েছিলাম খুব আগ্রহবশত, কিন্তু একটা মুখে দিয়ে কিন্তু আমার ভালো লাগেনি, মানে একদমই ভালো না খেতে। জলটা প্রচন্ড টক আর একটু তিতকুটে, ভালো লাগেনি আমার খেতে। তো ফুচকাটা অনেক আগ্রহ করে নিয়েছিলাম, একদমই ভাল লাগলো না। কিন্তু তুলনামূলক বাংলার দই আর চা কিন্তু অনেক ভালো ছিল খেতে। আজ আমি দই ছাড়া আর কোনো মিষ্টি খাইনি, কেননা কত খাবো, এখানে 12টা ফুচকা মানে বোঝো আমার রাতের কিন্তু খাবার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে সফট টয়েস রয়েছে। আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুতেই ভিডিও করতে পারছিলাম না, কেননা সমস্ত বাচ্চাদের ভিড় কিন্তু এখানে। যত বাচ্চারা তার বাবা মার সঙ্গে আসছে তারা কিন্তু প্রত্যেকেই একবার করে এই দোকানটাতে আসছে আর একটা একটা করে পুতুল কিনে নিয়ে যাচ্ছে। এবার একটা করে পুতুল কিনছে, সেই জায়গাটা কিন্তু আবার অন্য পুতুল দিয়ে ভরাট হয়ে যাচ্ছে। তা প্রত্যেক কটা পুতুল খুব সুন্দর। তো আমার বাড়িতে এত ছোট বাচ্চা কেউ নেই যে পুতুল নেব, সুতরাং দেখলাম, দেখেই ভালো লাগলো, পুতুল আর কেনা হলো না। তো এখানে আরও অনেক রকমের স্টলই রয়েছে, অনেক রকমের শাড়ি, বেড কভার, তারপরে সাজার জিনিস, চুড়ির কালেকশন, কানের দুলের কালেকশন, টিপ, প্রচুর মানে ভ্যারাইটিস রকমের টিপ, তারপরে পার্লের কালেকশন, অনেক রকমের। সমস্ত কিছু যদি দেখাতাম তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, সেটা সব কিছু দেখানো সম্ভব হলো না। তো আমি কিছু কিছু ছবি তুলেছি, সেগুলো তোমরা দেখো। প্রত্যেক কটা দোকানে গিয়ে গিয়ে যদি দেখতাম সব জিনিসগুলো, আর যত্ন করে দেখে না শাড়ি পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে।
থেকে জেনে নেই ভালো এই জিনিসটা দেখতে পারেন এই জায়গাটা ভাবছাড়া আড্ডাতে সময়টা কিন্তু দারুণ কাটলো। এখন আর এখানে থাকলে চলবে না, এখন কাজ আছে প্রচুর, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। তবে কি আমাদের ভাবছাড়াভাবে সবসময় চললে হবে না, এবার একটু গুছিয়ে কাজ করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। তো ঠিক আছে, আজ